বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নিহতদের স্মরণে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করেছে পুলিশ। এ সময় টিএসসি এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন সহ দুজনকে আটক করা হয়েছে। তাকে আটক করার সময় অন্তত 5টি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছে পুলিশ। বুধবার দুপুর 2:30টার দিকে টিএসসিতে সাউন্ড গ্রেনেড ছুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের অভিযোগ, তারা আক্তার হোসেনের বক্তব্য নিতে গেলে পুলিশ সাংবাদিকদের উপর সাউন্ড গ্রেনেড ছড়ে। এ ঘটনায় দুজন সাংবাদিক আহত হয়েছেন। একজনকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, তার নাম জানা যায়নি। দ্বিতীয়জন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের স্টাফ রিপোর্টার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আক্তার সহ দুজনকে আটক করার সময় টিএসসি ও রোকেয়া হলের সামনে সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। এদিকে কি অভিযোগে দুজনকে আটক করা হয়েছে এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের জরুরি সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সন্ধ্যা 6টার মধ্যে সব আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। তবে ঢাবি কর্তৃপক্ষের নির্দেশ প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীরা। দুপুর 12:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে শিক্ষার্থীরা সমবেত হয়ে হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন।